আসসালামু আলাইকুম। বরাবর আপনাদের সামনে আমি আবারই চলে আসলাম। আজকে সকালে একটা আমি পোস্ট দিয়েছিলাম ফটো এডিটিং বিষয়ে কথা বলার জন্য। আপনাদের আমি দেখাবো বলেছিলাম ১ ক্লিকে আপনারা কিভাবে আপনাদের ছবি এডিট করতে পারবেন। তো এর আগে কিছু কথা বলে রাখি। তো আমাদের বেশিরভাগ যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, আমরা বরাবরই চাই আমরা যখন ছবি তুলি, ওই ছবিটি অন্তত আকর্ষণীয় হোক কিংবা দেখার সময় একটু সুন্দর দেখাক। কিন্তু আমাদের অনেকের মোবাইলের ফোনের ক্যামেরা রেজুলেশন কম থাকার কারণে ছবি আকর্ষণীয় হয়ে ওঠে না। তবে আপনাদের একটা বিষয় আমি বলি, ফোনের ক্যামেরা যে রেজুলেশন ভালো হলে আপনার ছবিটি খুব সুন্দর হবে তাও নয়। ছবি ভালো করার জন্য অবশ্যই আপনাকে ফটো এডিটিং অ্যাপস ইউজ করতে হবে। তো ইন্টারনেটে ঘুরলে আপনারা অনেক ধরনের ফটো এডিটিং অ্যাপস দেখতে পাবেন। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপস সম্পর্কে জানাবো যেটা হচ্ছে প্লে স্টোরের যদি আপনার ১,০০০ অ্যাপস থাকে সেটা থেকে আপনার এই অ্যাপসটাকে আপনাকে 100-এ 100 মার্ক দিতে হবে। কারণ এই অ্যাপসটি সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের অ্যাপস। জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি আপনার ছবিকে আকর্ষণীয় করে তুলতে পারবেন। স্ক্রিনে লক্ষ্য রাখুন, স্ক্রিনে আজকে আপনাদের আমি ওই অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব এবং অ্যাপসটার ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। জাস্ট এক ক্লিক করব আমি এবং এক ক্লিকের মাধ্যমে আপনি দেখতে পাবেন ছবির পার্থক্য কতটুকু হয়। তো বরাবরই এর আগে আমি বলে রাখি, আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রেখে অল করে রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে সার্চ বারে লিখব স্ন্যাপসিড, এটা লিখে চার্জ দিব। তো চার্জ দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটির লোগোটা আপনারা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাপসটির লোগো। তো আপনার এই লোগোটির মাধ্যমে অ্যাপসটিকে খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। তো অ্যাপসটি আপনারা ডাউনলোড করে ওপেনে যাবেন। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো ওপেনে যাচ্ছি। তো ওপেনে যাওয়ার পর প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, এখানে প্লাস চিহ্ন রয়েছে। তো এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক দিলে সরাসরি আপনাদের গ্যালারিতে প্রবেশ করবে। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমরা যে ছবিটি এডিট করব সেই ছবিটি এখানে ক্লিক দিব। আমি এখান থেকে ক্লিক দিলাম। ক্লিক দিয়ে দেখুন আপনাদের একটু আমি মার্ক করে দেখাই যেহেতু আপনাদের সুবিধার্থে। এখান থেকে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে সিলেক্ট একটা ওয়ার্ড লেখা আছে, ওখানে ক্লিক দিবেন। আমি সিলেক্টে দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা দেখুন প্রিয় বন্ধুরা, আপনাদের আমি একটু মার্ক করে দেখাই যাতে আপনারা সহজে বুঝতে পারেন মতো। এখানে কতগুলো ঘর আছে দেখা যাচ্ছে। এগুলো পিছনে স্ক্রল করবেন, পিছনে টানবেন। পিছনে টানলে প্রিয় বন্ধুরা আপনারা একটু লক্ষ্য রাখুন, আমি একটু মার্ক করে দেখাই। তো এখানে মর্নিং নামে একটা ঘর আছে, ঠিক আছে, ওই ঘরে ক্লিক দিবেন। তো প্রিয় বন্ধু দেখুন এটা হচ্ছে আগের ছবি আমার, ঠিক আছে। আমি এখন মর্নিংয়ে ক্লিক দিলাম। তো আপনারা একটু পার্থক্যটা লক্ষ্য করুন, আগে যেটা ছবি ছিল ছবিটা কিরকম ছিল এবং অস্পষ্ট তেমন আকর্ষণীয় নয়। তো আমি মর্নিংয়ে যখন ক্লিক দিতে গেলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে পুরো ব্যাকগ্রাউন্ড এবং আমার ফেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ছবিটি খুব আকর্ষণীয় হয়ে গেছে। তো এভাবেই এই সফটওয়্যারে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনারা খুব সহজে এডিট করতে পারবেন এবং ছবিটি খুব সৌন্দর্যময় এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। তো এভাবে আপনারা চাইলে আপনাদের সকল ছবি এডিট করে আপনাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা আপনজনের সাথে খুব সহজে শেয়ার করতে পারবেন এবং সবার কাছে এই ছবিটি হয়ে উঠবে খুবই আকর্ষণীয় এবং সৌন্দর্যময়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা বিন্দু পরিমাণ কোনো সেটিংস সম্পর্কে জেনে থাকেন কিংবা বিন্দু পরিমাণ আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই শেয়ারের মাধ্যমে যাতে সবার মাঝে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং সবাই এই সেটিংসটি শিখতে পারে মতো আপনারা সবাইকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।